আজ আপনাদেরকে বিশেষ একটা আমল আমি দিয়ে দিচ্ছি যে সমস্যায় অনেক মানুষই জর্জরিত আছে। যে আপনার ছেলে বা আপনার মেয়ে একটা অবৈধ সম্পর্কে জড়িত হয়ে গেছে, বা আপনার ছেলে কোনো একটা মেয়ের সাথে ভালোবাসার সম্পর্কে জড়িত হয়েছে, বা আপনার মেয়ে কোনো একটা ছেলের সাথে ভালোবাসার সম্পর্কে জড়িত হয়ে গেছে। দেখা যাচ্ছে যে আপনার মেয়েরও বয়স বেশি নয়, আপনার ছেলেরও বয়স বেশি নয়। তাদের এই সম্পর্কে তাদের পড়াশোনা, খাওয়া-দাওয়া সব দিক দিয়েই তারা সমস্যায় পড়ে যাচ্ছে। তা আপনি চাইছেন এই সম্পর্কটাকে ছাড়িয়ে দিতে। আপনি চাইছেন সে এখন পড়াশোনা করুক, তার বিবাহের সময় যখন হবে দেখাশোনা করে বিবাহ দেওয়া যাবে। কিন্তু তার আগে আপনি ছাড়াইতে চাইছেন, যাতে করে এই সম্পর্কটা ছেড়ে যায়, বা আপনার মেয়ে বা আপনার ছেলে তাকে ভুলে যায়। যেন মনে না রাখে, তার কথা স্মরণ না করে, তার উপরে মনটা না পড়ে থাকে, যেন সব কিছু ভুলে যায়। এরকম আপনি চিন্তা করছেন। তা এরকম যদি চিন্তা থাকে আপনার, তখন আপনি বুঝাবেন প্রথমে ছেলে মেয়েকে। বুঝানোর পরে যদি তারা সমাধানে না আসে, বা আপনি বোঝালেন তারপরেও কোনো কাজ হলো না, একই রকমভাবেই তারা দুইজন দুইজনের সম্পর্কে জড়িত হয়ে রয়েছে, মোবাইলে ফোন করছে, এসএমএস করছে, চারিদিক দিয়ে বুঝানোর পরেও সমাধান পাচ্ছেন না, তখন কি করবেন? তখন আপনার করণীয় যেটা, আমি যেটা আজকে বলছি, এই কাজটা আপনাকে করতে হবে। তাহলে সমাধান হবে। আপনি সপ্তাহে দুটো দিন আছে, শনিবার বা মঙ্গলবার। সেই শনিবার বা মঙ্গলবার দিন 10:30টার সময় আপনি কবরস্থান যাবেন। দিন 10:30টার সময় কবরস্থান যাওয়ার পরে যে কোনো একটা পুরাতন কবরের পায়ের দিকে আপনি বসবেন। যে কোনো একটা পুরাতন কবরের পায়ের দিকে আপনি বসবেন, সাথে একটা কাগজি লেবু নিয়ে যাবেন, লেবু। সেই লেবুর উপরে মার্কার পেন দিয়ে আপনার ছেলের নাম, আর আপনার ছেলে যে মেয়েটাকে ভালোবাসছে তার নাম, বা আপনার মেয়ের নাম, আপনার মেয়ে যে ছেলেটাকে ভালোবাসছে তার নাম লেবুটাতে লিখে দেন। দুইজনের নাম লেখার মাঝখানে একটা ক্রস চিহ্ন দিবেন, যেমন গণিত চিহ্ন হয়, একটা ক্রস চিহ্ন দিবেন। দিয়ে দেওয়ার পরে লেবুটাকে কবরস্থানে রাখেন, কবরে। এবার আপনি সেখানে বিনা বিসমিল্লাতে সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া আমরাতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এই সূরাটাকে আপনাকে ৪১ বার পড়তে হবে, সেইখানে বসে বসে, ওই কবরস্থানে বসে বসে ৪১ বার পড়তে হবে। পড়ার পরে লেবুটাতে ফুঁক দিতে হবে, এবং নতুন একটা ছুরি নিয়ে যাবেন, সেই লেবুটাকে কেটে দেবেন মাঝে মাঝে। কেটে দেওয়ার পরে সেই লেবুটাকে কবরস্থানে রেখে দেবেন, সেই কবরে রেখে দেবেন। রেখে দেওয়ার পরে আপনি সেই কবরে, যে কবরে লেবুটাকে রাখলেন, সেই কবরের সামান্য একটু মাটি আপনি তুলে নিয়ে আসবেন। তুলে নিয়ে আসার পরে বাড়িকে চলে এলেন। এবার সেই মাটিটাকে বাড়িতে একটা জায়গাতে রেখে দেন। আপনার ছেলে যখন খাবার খাবে, বা আপনার মেয়ে যখন খাবার খাবে, সেই মাটিটুকু সামান্য একটু তার খাবারে মিক্স করে খাইয়ে দেন। দেখুন সে সব ভুলে যাবে। তার কিচ্ছু মনে থাকবে না, কাকে ভালোবাসতো, কে তাকে ভালোবাসার জন্য কথা বলেছিল, কার সাথে কথা বলতো, কার সাথে এসএমএস করতো, সব ভুলে যাবে। এমনকি তার নাম নিলে পারে আপনার ছেলে বা আপনার মেয়ে এত রাগান্বিত হবে যে আপনি কল্পনা করতে পারবেন না। এই যে সূরাটার কথা বললাম, সূরা লাহাব, এটা পড়ার টাইমে কবরস্থানে বিসমিল্লাহ বলবেন না, বিনা বিসমিল্লাতেই পড়তে হবে। মাথায় কোনো টুপি বা কোনো কিছু নেওয়ার দরকার নাই। শুধু পবিত্র অবস্থায় পড়তে হবে, নিয়ত থাকবে বিচ্ছেদ করার জন্যে। বাস এই কাজটা করে দেখুন, অনেক উপকার হবে আপনাদের।